কাকে ফাঁকি দিচ্ছি? নামাজ পড়েছেন? আমরা তো চাষা ভুষা মানুষ, দিন আনি দিন খাই। আমাগো কি নামাজ পড়লে চলবো? নামাজ পড়লে কামকাজ করুম কখন? আপনি পড়েছেন? আমরা তো চাকরিজীবী, পরে চাকরি করি, সময়ের আগেই ডিউটিতে যেতে হয়, নয়তো কপালে থাকে বসের চোখ রাঙানি। নামাজের সুযোগ কই? আপনি? ব্যবসা করি, মাত্রই দোকানটা খুলছি, নামাজে তো যাইতেই হইব। এইটা তো ভালো কাজ, কিন্তু দোকান রেখে নামাজে গেলে দোকান দেখবে কে বলেন? ছোট ভাই, কি করো তুমি? পড়াশোনা। নামাজটা পড়েছ? কি যে বলেন, পড়াশোনার যে চাপ, নামাজ পড়ার সময় কই? তাছাড়া মানে কাপড়টাও পাক পবিত্র নাই। কেমনে কি করি বলেন? এভাবেই কিছু মানুষ এড়িয়ে যায় মহান রবের মস্ত বড় হুকুম মানা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে চায়। হঠাৎ একদিন খবর পাওয়া যায় চাষি করম আলী আর নেই। ইহুধাম তাকে বিদায় জানিয়েছে। অফিসে যাচ্ছিলেন আনোয়ার সাহেব, চাকরিজীবী ভাইটি। সময় মতোই পৌঁছতে চেয়েছিলেন, সময় তাকে সহায়তা করেনি। একটা অ্যাক্সিডেন্টে পঙ্গু হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। অথর্ব ওয়াকাজের হয়ে কাটে তার বাকি জীবন। ব্যবসায়ী মহাজন সাহেব দোকান করেই কাটত তার সারা বেলা। ব্যবসার হিসাব কিতাব মেলাতে গিয়েই হঠাৎ একদিন দুপুরে ব্যথা উঠে বুকে। নামাজ পড়ার সময় ছিল না যে লোকটির। আল্লাহকে দেওয়ার মতো সময় কখনো হয়নি যার। তিনি হাসপাতালে নেওয়ার আগেই চলে গেলেন ওপারে। আর ওই যে ছাত্র ভাইটি, নামাজ যার ছিল চির গাফলতি, অল্প বয়সে সেও চলে গেল একদিন। বড় আশা ছিল তার, জীবনকে নিজের মতো করে সাজাবার। জীবনের রং রস গন্ধে মাতাল ছিল তার মন। আল্লাহকে চেনার তার সময় ছিল কখন? এখন আমরা কি ভাবছি? আমি কি চাষি করম আলী? আমি কি আনোয়ার সাহেব? আমি কি ব্যবসায়ী মহাজন? কিংবা সে ছাত্রটি? এত তাড়াতাড়ি মরবো নাকি আমি? এখন তো অনেক দেরি। অথচ মৃত্যু প্রতিদিনই আমার সামনে থেকে কাউকে না কাউকে নিয়ে যাচ্ছে। নশ্বর থেকে অবিনশ্বরের পথে কেউ না কেউ পাড়ি জমাচ্ছে। যেতে হবে আমাকেও, তবুও হুঁশ হয় না। আজানের শব্দেরা দোলা দেয় না, খোলে না বন্ধ হয়ে থাকা হৃদয় মিনার। এভাবে কতদিন আর?